নিশ্চিতভাবে আমি এই কথা প্রমাণ করে দিতে পারবো, স্বাধীনতা আমরা পেয়েছি, তবে আমাদের সেই স্বাধীনতা একটা পতাকার স্বাধীনতা আর একটা মানচিত্রের স্বাধীনতা ছাড়া আর কিছুই আমরা পাইনি। আমরা স্বাধীনতা পেয়েছি পতাকার স্বাধীনতা, আর পেয়েছি আমরা মানচিত্রের স্বাধীনতা, কিন্তু সেই মানুষগুলো যারা ব্রিটিশ দ্বারা তাদেরকে গোলাম বানিয়েছিল, সেই গোলাম এবং পরাধীন মানুষগুলোকে এই জাতিকে আজও পর্যন্ত পরিপূর্ণ মুক্ত স্বাধীন করা যায়নি। কারণটা কি? কারণ মূল কারণ ব্রিটিশ প্রবর্তিত গোলামীর শিক্ষা জাতীয় শিক্ষা কারিকুলাম হিসেবে পরিচালিত। আর সেই গোলামীর শিক্ষা থেকে যারা বের হয়, তারা বের হয়ে বিচার বিভাগে যায়, সেখানে গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে তারা বিচার ব্যবস্থা চালায়। সেখান থেকে যারা বের হয়ে অর্থ ব্যবস্থা চালায়, সেই অর্থ ব্যবস্থা একটা গোলামীর অর্থ ব্যবস্থা। সেখান থেকে বের হয়ে যারা রাষ্ট্র চালায়, রাজনীতি করে, সেটা একটা গোলামীর রাজনীতির ব্যবস্থা, একটা গোলামীর রাষ্ট্র ব্যবস্থা। যেই দেশে রাষ্ট্র ব্যবস্থা হয় গোলামীর ব্যবস্থা, যে দেশের রাজনীতি হয় গোলামীর রাজনীতি, যে দেশের অর্থ ব্যবস্থা হয় গোলামীর অর্থ ব্যবস্থা, যে দেশের শিক্ষা ব্যবস্থা হয় গোলামীর শিক্ষা ব্যবস্থা, সে দেশের স্বাধীন, সে দেশের পতাকা আর মানচিত্র স্বাধীন হতে পারে, সে জাতি আজও স্বাধীন হয় না। আমরা চাই শুধুমাত্র মানচিত্রকে স্বাধীন রাখতে নয়, শুধু পতাকাকে স্বাধীন রাখতে নয়, বরং পতাকা মানচিত্রের পাশাপাশি একটি স্বাধীন জাতিসত্তা গঠন করবার জন্য আমরা চেষ্টা করি। আমাদের স্বীকৃতি তোমাদের ধারায় একাকার হয়ে যাওয়ার জন্য নয়, বরং তোমাদেরকে গোলামীর ধারা থেকে স্বাধীনতার ধারার দিকে ফিরিয়ে আনা, এটাই হলো আমাদের স্বীকৃতির উদ্দেশ্য। আবার স্টাডি করো, কাদেরকে স্বীকৃতি দিলা, কাদেরকে স্বীকৃতি দিয়েছ, কাদেরকে তোমরা স্বীকৃতি দিয়েছ। আবার স্টাডি করো, যদি আমাদের বুঝের সঙ্গে বুঝ না পড়ে ক্যান্সেল করে দাও, কোনো দরকার নেই। যদি আমাদের বুঝের সঙ্গে বুঝ না পড়ে, যারা আমাদেরকে 3 স্তরের স্বীকৃতি দেওয়ার ইশতেহার ঘোষণা করেছো, সেই ইশতেহার ছিঁড়ে ড্রেনে ফেলে দাও। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আগে আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন, আমাদের খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি বলে গেছেন, আমাদের মুজাহিদে আজম শামসুল হক শরীফপুরি বলে গেছেন, আমাদের আথার আলী রহমতুল্লাহি আলাইহি বলে গেছেন, আমাদের হাফিজ হুজুর বলে গেছেন, আমাদের শাইখুল হাদিস দিনের পর দিন সংগ্রাম করে গেছেন, আমাদের মুফতি আমিনী সৈয়দ ফজলুল করিমরা বলে গেছে, আমাদের চেতনা একটাই, আমরা কারো পরাধীনতার শৃঙ্খল অতীতেও মানি নাই, আজও মানছি না, বুটে এক ফোঁটা রক্ত থাকতে মানব না। মুহতারাম হাজিরিন, কাজেই খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, এই কওমি মাদ্রাসায় যারা তাদের সন্তানদেরকে পড়বার জন্য দেন, তারা বুঝে শুনে কওমি মাদ্রাসার সন্তানদেরকে পড়তে দিবেন। আজকে প্রশ্ন করা হয় যে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ইসলামী আন্দোলনের কাজে ব্যবহার করা হয়, হেফাজতের আন্দোলনে কওমি ছাত্রদেরকে ব্যবহার করা হয়, আবার কেউ বলছে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ছাত্রদেরকে তাবলীগের কাজে ব্যবহার করে। এই ব্যবহার বন্ধ করবার জন্য কেউ দাবি তুলছেন। আপনারা কওমি মাদ্রাসাকে কি বুঝেছেন? আমরা এখানে শুধুমাত্র এদেরকে ভর্তি করেছি পাঠ্যপুস্তক পড়ায় আপনাদের মতো বিদায় করে দেওয়ার জন্য? না না, আমরা কওমি মাদ্রাসায় এক একটা সন্তান ভর্তি করে থাকি আল্লাহর দ্বীনের সৈনিক হিসেবে গড়ে তুলবার জন্য। আমরা এক একটা ছাত্রকে ভর্তি করে থাকি এক একজন দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলবার জন্য। আমরা এক একটা ছাত্রকে ভর্তি করে থাকি দেশ এবং জাতির অতুল্য প্রহরী হিসেবে গড়ে তুলবার জন্য। যারা নিজের সন্তানকে দ্বীনের দায়ী বানাতে চান না, দরকার নেই কওমি মাদ্রাসায় পড়ানোর। যারা নিজেদের সন্তানকে দ্বীনের মুজাহিদ বানাতে চান না, দরকার নাই আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় পড়ানোর। যারা নিজেদের সন্তানকে দেশ জাতির মিল্লাতের প্রহরী বানাতে চান না, যারা বানাতে চান ওই ইংরেজদের গোলাম, কওমি মাদ্রাসা আপনার সন্তানের ঠিকানা নয়। আমাদের পরিষ্কার কথা, আমাদের দেওবন্দ কায়েম হয়েছে কর্মচারী তৈরি করবার জন্য নয়। আমাদের দেওবন্দের মাদ্রাসা, দেওবন্দি ধারা সূচনা হয়েছে ব্রিটিশদের এবং কোন সাম্রাজ্যবাদের দোসরদের গোলামি করবার জন্য নয়। আমাদের এই কওমি মাদ্রাসা গড়ে উঠেছে কোন রাষ্ট্র এবং সরকারেরও গোলামি করবার জন্য নয়। আমাদের কওমি মাদ্রাসা গড়ে উঠেছে কেবলমাত্র দেশ, জাতি এবং ইসলামের জন্য, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে খোদার চির স্বাধীনভাবে গোলামি করবার জন্য। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, কোন সন্দেহের, কোন সংশয়ের কোন জায়গা এখানে নাই, সংশয়ের কোন স্কোপ নাই। আমরা কোন গোপনীয়তা রেখে মাদ্রাসা চালাই না, কোন গোপনীয়তা রেখে মাদ্রাসা চালানোর দরকার নাই। অনেকে বলে সরকারি এমপিও মত দেখান। আমরা তো প্রথম দিন বলেছিলাম কোন সরকারের এমপিও কওমি মাদ্রাসার বারান্দায় ঢুকতে পারবে না। এই ঘোষণা দিয়ে আমরা স্বীকৃতি নিয়েছি। সুতরাং সরকারের কমার্শিয়ালের ভয় কওমি
কওমি উলামায়ে কেরামকে দেখানোর কোনো দরকার নাই। অনেকে মনে করে কওমি মাদ্রাসা দান খয়রাত বন্ধ করে দিলে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। বেটা, তোর মতো আহম্মকের দান খয়রাতের দরকার নাই। কওমি মাদ্রাসা দুনিয়ার কোন মানুষের দানের উপর ভর করে চলে না। কওমি মাদ্রাসা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে বিশ্বাস করেছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কওমি মাদ্রাসার বোর্ডিং চালানোর জিম্মাদারি রব্বুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহতারাম হাজরিন, আমাদের ছেলেরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে, আমাদের ছেলেরা তাহাজ্জুদের নামাজ পড়বে, কথা ঠিক না ঠিক? আমাদের ছেলেরা আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য যখনই ডাক আসবে শাহাদাতের তামান্না নিয়ে ভালো করে শুনেন। আমাদের কওমি মাদ্রাসাগুলো সর্বক্ষেত্রে মধ্যপন্থার উপর চলে। আমরা কখনো হঠকারী পথে চলতে অভ্যস্ত না। আমরা ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করবার জাতি। আমাদেরকে জঙ্গিবাদী বলেছেন, আমাদের মাদ্রাসাগুলোকে জঙ্গির প্রজনন কেন্দ্র বলেছেন। আপনাদের কোন কোন মন্ত্রী কওমি মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা প্রতিষ্ঠান বলে আমাদেরকে তিরস্কার করেছেন, সেগুলো একজনের নাম আমরা ভুলে যাই না। সব মনে আছে। আমরা ধৈর্য ধারণ করেছি, জঙ্গিবাদের অপবাদ আমরা সহ্য করেছি, জঙ্গির প্রজনন কেন্দ্র হওয়ার সেই অপবাদ আমরা সহ্য করেছি, কিন্তু আমরা দেশ এবং জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করি না। এরপর যখন থলের বিড়াল বেরিয়ে আসলো তখন দুনিয়াবাসী দেখলো হলি আর্টিজানে জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত, বাংলাদেশের 500 জায়গায় যারা জঙ্গিবাদী বোমা বিস্ফোরণ ঘটালো, এরা কোনো কওমির সন্তান নয়, ওরা হলো এদেশের ইংলিশ মিডিয়াম এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। মুহতারাম হাজিরিন, কাজেই আমাদের কথা পরিষ্কার, আমরা ধৈর্য ধরি, আমরা ধৈর্য ধরি। যখন দেশের বিরুদ্ধে জঙ্গিবাদের এই বিপুল আক্রমণ আসলো, গোটা প্রশাসনের টপ টু বটম চেইন অফ কমান্ড ভেঙে খান খান হয়ে গেল। জঙ্গিদের বিরুদ্ধে প্রশাসন ব্যর্থতায় পর্যবেসিত হলো, কোনোভাবেই তাদেরকে দমন করতে পারছিল না। যখন এই গোটা বাংলাদেশের অস্তিত্বের উপর হুমকি এসেছিল, তখন শুধু প্রশাসন দিয়ে জঙ্গিবাদ দমন হয় নাই। আল্লামা খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে এদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বর থেকে এদেশের উলামায়ে কেরাম জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন বলেই আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মুহতারাম হাজিরিন, কাজেই বলতে চাই, এটা স্পষ্ট কথা, আমরা শুধুমাত্র পাঠ্য পুস্তকের শিক্ষা দিয়ে আমাদের ছাত্রদের জীবনকে আমরা কুক্ষিগত করতে চাই না। আমরা বুকিশ কোন প্রজন্ম তৈরি করতে চাই না যারা শুধুমাত্র পাঠ্য পুস্তকের মধ্যেই যাদের জ্ঞান সীমাবদ্ধ থাকবে। ওই ধরনের কোন পঙ্গু এবং এমন কোন ল্যাংড়া শিক্ষার্থী আমরা তৈরি করতে চাই না। কোন প্রতিবন্ধী শিক্ষা ব্যবস্থা কওমি মাদ্রাসা নয়, বরং কওমি মাদ্রাসার শিক্ষার বৈশিষ্ট্য হলো এখানে যা পড়ানো হয় তা বাস্তবায়ন করা হয়, এখানে কোরআনের দাওয়াতের শিক্ষা দেওয়া হয়। এজন্য আমাদের শিক্ষার্থীরা বন্ধগুলোতে দাওয়াত এবং তাবলীগের লাইনে চিল্লা এবং সাল লাগায়। আমাদের সন্তানরা কওমি মাদ্রাসায় এখানে মানবতার সেবা করবার, মানুষ সেবার শিক্ষা পায়। যখনই দেশের কোনো প্রান্তে কোনো মানুষ দুর্যোগ কবলিত হয়, বন্যা কবলিত হয়, খরা কবলিত হয়, অথবা রোহিঙ্গারা মানবতার জীবনযাপন করতে থাকে, তখন এদেশের কওমি উলামায়ে কেরাম মানবতার সেবা করবার জন্য কুতুবআলমের দুর্গম পাহাড়গুলোতে ছুটে যায়। কওমি মাদ্রাসা শুধু জিহাদের শিক্ষা দিয়ে ছাত্রদেরকে ছেড়ে দেয় না, বরং যখনই আল্লাহ নবীর দুশমনরা নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবার চেষ্টা করে, মানবতার সেই দুশমনদের বিরুদ্ধে, ইসলামের সেই দুশমনদের বিরুদ্ধে শাহাদাতের চেতনা নিয়ে কওমির সন্তানেরা শাপলা চত্বরে ছুটে যায়। মুহতারাম হাজিরিন, কাজেই যারা কওমি মাদ্রাসাকে ভালো করে বুঝতে চান, আসেন খবর নেন। খবর নিতে আমাদের কোনো আপত্তি নাই, ওয়েলকাম। স্বাগত জানাই কওমি মাদ্রাসার ভুবনে, আপনাদেরকে স্বাগত জানাই কওমি মাদ্রাসার অঙ্গনে। আসুন, দেখুন, যাচাই করুন, তল্লাশি করুন। তবে কিভাবে যাচাই করবেন, কিভাবে তল্লাশি করবেন, এটা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসতে হবে। আমি বিভিন্ন মাহফিলে বলি, কওমি মাদ্রাসায় তল্লাশি করবার পদ্ধতিটা কি? কওমি মাদ্রাসায় তল্লাশি করতে হলে 2 সময় আসতে হবে। কয় সময়ে? প্রথমবার আসতে হবে রাতের গভীরে।
মাদ্রাসায় আসার আগে সবচেয়ে ভালো হয় ওযু করে আসলে। ওযু ছাড়া কওমি মাদ্রাসা কোরআন সুন্নাহর এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখবার চেষ্টা করবেন না। রাত গভীরে এসে কি তল্লাশি করবেন? ট্রেনিং হয় কিনা, এখানে অস্ত্রবাজি শেখানো হয় কিনা? আলহামদুলিল্লাহ, সিলাহুল মুমিন, আমাদের হাতিয়ার একটা আছে, সেটা ক্লাসিন করার দরকার পড়ে না। খোদার দরবারে চোখের পানি ছাড়ি ফরিয়াদের হাত উত্তোলন করি, এটাই আমাদের 150 বছরের শ্রেষ্ঠ হাতিয়ার। শেষ রাতে আসবেন, কওমি মাদ্রাসার প্রত্যেকটা রুমের কাছে কাছে গিয়ে কান পাতবেন। বিল্ডিং হোক অথবা ভাঙ্গা কুড়ে ঘর হোক, টিনের ছাপড়া হোক অথবা সোনের ঘর হোক, রুমের পাশে গিয়ে কান পাতবেন। শেষ রজনীতে 500 ছাত্র, 1000 ছাত্র, 1500 ছাত্র, 50 জন, 100 জন শিক্ষক, আপনারা কান পেতে শুনবেন। শেষ রাত্রিতে কওমির ছাত্র শিক্ষকরা ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে খোদার দরবারে চোখের অশ্রুর নজরানা দেয় কিনা। যদি দেখেন যে হ্যাঁ, অন্তত কিছু ছাত্র শিক্ষক এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ সাথে খোদার দরবারে হাত তুলে দেশ, জাতি এবং উম্মার কল্যাণ কামনা করে দোয়া চায়, ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রুর নজরানা দেয়, তাহলে সেই কওমি মাদ্রাসাকে 50 মার্ক দিবেন যে হ্যাঁ, এটা 50 নম্বর পেল মাত্র। আর যদি দেখেন 500 ছাত্র, 50 জন শিক্ষক, একজনও শেষ সাথে ঘুম থেকে উঠে নাই, একটা লোক কওমি মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়ে না, আমি তানজিমুল মাদারিসুল কওমিয়া নরসিংদীর মঞ্চে বসে বলে গেলাম, সে মাদ্রাসা তালাবদ্ধ করে দেন, সেটা কওমি মাদ্রাসা নয়। হে কওমি উলামায়ে কেরাম, হে কওমি সন্তানরা, আত্মপরিচয় ভালো করে বুঝে রাখো। যে মাদ্রাসা তার সন্তানদেরকে শেষ রাতে জাগরণ শেখায় না, সেটা হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম, কাসেম নানুতুবির আদর্শের মাদ্রাসা হতে পারে না। সেটা এটা হলো প্রথম টাইম গেল রাতের অন্ধকারে। আরেকবার আসবেন কওমি মাদ্রাসাকে যাচাই করতে, সেটা রাতের অন্ধকারে নয়, বরং সেটা দিনের ফুটফুটে আলোর মধ্যে, দ্বিপ্রহরের প্রখর রৌদ্রের সময় আসবেন, যখন দেখবেন দেশের মধ্যে কোন আহমদ শরীফের প্রাদুর্ভাব ঘটেছে, যখন দেখবেন কোন কবির চৌধুরীরা অথবা শামসুর রহমানরা মুয়াজ্জিনের পবিত্র আযানের ধ্বনিকে বেশ্যার খরিদ্দার ডাকার সঙ্গে তুলনা করছে, যখন দেখবেন কোন বেশ্যা নারী তসলিমা নাসরিন সীমান্তের অপর প্রান্ত থেকে শাহজালালের মাটির দিকে চোখ তুলে তাকিয়েছে, অথবা যখন দেখবেন কোন নাস্তিক মুরতাদ প্রগাঢ় চক্র আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত হেনেছে, অথবা যখন দেখবেন রাষ্ট্রের কোন অঙ্গে কোরআন বিরোধী কোন আইন তৈরি করবার পায়তারা চলছে, তখন আরেকবার আসবেন কওমি মাদ্রাসাকে পরীক্ষা করবার জন্য। তখন এসে কি দেখবেন? সত্যিকার কওমির সন্তানেরা তখন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, কোরআনের মর্যাদাকে রক্ষা করবার জন্য, মুয়াজ্জিনের আযানের ধ্বনির পবিত্রতাকে রক্ষা করবার জন্য, বেশ্যা তসলিমাদের হাত থেকে মাতৃভূমির পবিত্রতা রক্ষা করবার জন্য জীবনের পরোয়া করবে না, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য ওরা পঙ্গপালের মতো শাপলা চত্বরে ছুটে যাবে, পঙ্গপালের মতো শাপলা পরিচয়। যে কওমি মাদ্রাসা ইসলামের উপর আঘাত আসলো নীরবতা পালন করে, যে কওমি মাদ্রাসা ইসলামের উপর আঘাত আসলো, নবীর ইজ্জতের উপর আঘাত আসলো, মুখের মধ্যে কুনুক এঁটে দিয়ে বসে থাকে, আমি বলে গেলাম সেটা কাসেমি মাদ্রাসা নয়, সেটা দেওবন্দি ধারার কোনো কওমি মাদ্রাসা হতে পারে না। তোমরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করো, কওমি মাদ্রাসার হুজুররা ছেলেদেরকে নিয়ে ইস্তেমার ময়দানে কেন গেল? হারামখোরের দল, তোমাদের কাছ থেকে আমাদের শিখতে হবে না। আমরা যেখানে থাকি সেখানে মাদ্রাসা হয়, আর মাদ্রাসা যেখানে হয় মাদ্রাসার সন্তানেরা ইসলাম এবং দেশের প্রত্যেকটি খেদমতে তারা নিয়োজিত হয়। তোমাদের মতো আত্মপূজারী কোন সন্তান কওমি মাদ্রাসা তৈরি করে না। আমরা দাওয়াত এবং তাবলীগের মেহনত যেখানে শুরু করেছি, সঙ্গে সঙ্গে সেখানে মাদ্রাসা গড়ে তুলেছি। আমাদের বড়রা যেখানে নিজামউদ্দিন করেছেন সেখানে মাদ্রাসা করেছেন, আমাদের বড়রা যেখানে কাকরাইল করেছেন সেখানে মাদ্রাসা করেছেন, আমাদের বড়রা যেখানে টঙ্গী করেছেন সেখানে কওমি মাদ্রাসা গড়ে তুলেছেন। সেই টঙ্গী ইজতেমায় কওমি মাদ্রাসা আছে, কাকরাইলের মাদ্রাসার শাখা মাদ্রাসা, সেই মাদ্রাসায় শুধু মক্তব এবং হিফজ বিভাগ চলে। সেই মক্তব এবং হিফজ বিভাগের ছোট ছোট মাসুম বাচ্চারা 24 ঘন্টা সেখানে কোরআনের শিক্ষা গ্রহণ করে। তারা কোরআনের শিক্ষা গ্রহণ করে আল্লাহর দরবারে চোখের অশ্রু নজরানা দিয়ে ফরিয়াদ করে, সেই ফরিয়াদের বরকতে এত বড় বিশ্ব ইজতেমা কায়েম হয়। কত বড় দুঃসাহসী, কত বড় মিথ্যাচারী, আরে আসমান জমিন তো ফেটে যাওয়ার উপক্রম। সেই টঙ্গীর বিশ্ব ইজতেমার মাদ্রাসার ছেলেরা ওরা কোরআন পড়ছিল, ওদের শিক্ষকদের কাছ থেকে ওরা কোরআন শিখছিল। ওই সময়ে তোমরা অতর্কিতে হামলা করে শুধু আমাদের বড় ছাত্রদেরকে রক্তাক্ত করে ক্ষান্ত হও নাই, সেই মাদ্রাসার অভ্যন্তরে গিয়ে তোমরা
সন্তানগুলোর কোরআনের পড়া তোমরা বন্ধ করে দিয়েছো। আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে উঠিয়ে তোমরা আছাড় মেরেছ, ওদের মনের মধ্যে তোমরা আতঙ্ক ছড়িয়ে দিয়েছ। ওরা তোমাদের এই রুদ্র হায়নার মতো তোমাদের এই জঙ্গলি রূপ দেখে আতঙ্কে ওরা ভয়ে থরথর করে কাঁপছিল, চোখের পানিতে ওদের বুক ভাসছিল। মিথ্যাচারের দল সেই বাচ্চাগুলোকে এনে মিডিয়ার সামনে ধরে ভিডিও করে আর ইসলাম বিদ্বেষী মিডিয়া হলুদ সাংবাদিকদের সঙ্গে আঘাত করে প্রচার করেছো। কওমি মাদ্রাসার হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে মারামারি করবার জন্য ওখানে পাঠিয়েছে। আর এত বড় মিথ্যা তো আব্দুল্লাহ ইবনে উবাইও বলে নাই, এত বড় মিথ্যা তো আবু জাহল আবু লাহাবরাও বলতো না। এই মিথ্যার কি শাস্তি তোমরা ভোগ করবে? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। এই মিথ্যার পথ তোমরা পরিহার করো, মিথ্যার পথ তোমরা পরিহার করো। আজ আমাদেরকে বলো মাদ্রাসার ছেলেরা কেন ইস্তেমার ময়দানে যায়? বেটা তোমরা তো সপ্তাহে একদিন দুই দিন সামান্য সময়ের জন্য টঙ্গীর ইস্তেমার কাজ করবার জন্য যাও, আর প্রত্যেকটা বছর আজ 50 বছর যাবত যেখান থেকে ইস্তেমা হয় তখন থেকেই কওমি মাদ্রাসাগুলো সবক বন্ধ করে দিয়ে অথবা অন্তত বন্ধের দিন তারা দলে দলে ট্রাকে করে বাস রিজার্ভ করে সারা ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে হাজার হাজার ছেলেরা টঙ্গী ইস্তেমায় গিয়ে স্বেচ্ছাশ্রম দিয়ে তারা বিশ্ব ইস্তেমার আয়োজন করে। সারা দুনিয়ার আগত দায়ী এবং মেহমানদের জন্য তারা মেহমানদারির ব্যবস্থা করে। তারা বিশ্ব ইস্তেমার সময় বিদেশি মেহমানদের জন্য রুটিগুলো বেলে কারা তন্দুরের আগুন দিয়ে সেই রুটিগুলো ছেঁকে তারা তাদের সামনে পরিবেশন করে। আমি আমার স্বচক্ষে দেখেছি এই খেদমতের জন্য সবচেয়ে বেশি কোরবানি যারা পেশ করে তারা কাকরাইল কওমি মাদ্রাসার ছাত্ররা। আজ সেই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা দায়ী করছো যে ওরা ময়দানে কেন আসলো। আমরা তো প্রত্যেকটা বন্ধে আমাদের ছেলেদেরকে দাওয়াতের মেহনতের জন্য পাঠাই। আমরা তো প্রত্যেকটা ছাত্রকে দাওরা ফারেগ হওয়ার পর তাকে তাশকিল করে ফাল লাগানোর জন্য পাঠাই। কেন পাঠাই? আমরা বিশ্বাস করি আমাদের সন্তান শুধু আমাদের কাছে পাঠ্যপুস্তক পড়তে আসে নাই, আমাদের সন্তানরা এসেছে আমাদের কাছে ওয়ারিসে নবী, নবীর উত্তরাধিকারী হওয়ার জন্য। কাজেই টঙ্গীতে যদি নবীওয়ালা কাজ হয় সেই কাজের সবচেয়ে বড় জিম্মাদার ওলামায়ে কেরাম, সেই কাজের সবচেয়ে বড় কর্মী হলো কওমি মাদ্রাসার ছেলেরা। আমরা মারামারি করতে যাই নাই, আমরা মারামারি করতে যাই নাই, আমাদের ছেলেদেরকে সেখানে মারামারি করতে পাঠানো হয় নাই। আমরা সেখানে কাজ করতে গিয়েছিলাম মুহতারাম হাজিরিন, কিন্তু তোমরা রাষ্ট্রের সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছো। প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ ছিল টঙ্গী ইস্তেমায় মাঠে আগামী নির্বাচন পর্যন্ত কোনো জোর হবে না, কোনো অনুষ্ঠান হবে না। রাষ্ট্রীয়ভাবে আরো 24 ঘন্টা আগে সার্কুলার জারি করে সবাইকে জানিয়ে দেওয়া হলো। প্রশাসন আমাদের সন্তানদেরকে বলল তোমরা ভিতরে কাজ করতে থাকো, গেটের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করব। এই কথা বলে আমাদের ছেলেদেরকে অভয় পানি দিয়ে তাদেরকে ইস্তেমার কাজে লাগিয়ে দিল, আর বলল সকাল 11টা বেজে গেলে আমরা ওদেরকে এখান থেকে সরিয়ে দেব। এরপরে কি দেখলাম আমরা? এরপরে কি দেখলো দেশের মানুষ? এরপরে কি দেখলো পৃথিবীর মুসলিম উম্মাহ? প্রশাসনের সেই সকল লোকগুলো ওদেরকে বিতাড়িত করবার পরিবর্তে গেটগুলো ভেঙে ওদেরকে ঢুকবার পরিবেশ তৈরি করে দিল। আর হিংস্র হায়নার মতো ওরা ঢুকে ঢুকে যা ছিল হাতের কাছে, আমরা এমনও দেখেছি বিভিন্ন মাধ্যমে ওরা অনেকে পিঠের মধ্যে স্পোর্ট ব্যাগের মধ্যে হকি স্টিক নিয়ে গিয়েছিল। ওরা ঢাকার শহরের বিভিন্ন মসজিদগুলোতে রাতের বেলায় জমা হয়ে, এমনকি সেই মসজিদগুলোর মধ্যে ইকরা মাদ্রাসার মসজিদের মধ্যে বড় একটা আখড়া তৈরি হয়েছিল, সেখান থেকে ওরা দলবল নিয়ে ভোর রাতে সমস্ত ঘাটতি লাগেজ গুলো মসজিদের মধ্যে রেখে খালি হাতে আর পিঠের মধ্যে ব্যাগের মধ্যে হকি স্টিক দিয়ে, কেউ কেউ ধারালো অস্ত্র নিয়ে ব্যাগের মধ্যে, ওই অবস্থায় সকাল 11টায় অতর্কিতে তোমরা ঢুকে পড়লে, আমাদের সন্তানদেরকে এমন ভাবে মারলে, এমন ভাবে ওদেরকে লাঠি দিয়ে আঘাত করলে। শাপলা চত্বরে ইসলামের দুশমনরা নবীর ওয়ারিসদেরকে, নবীর তালেবুল ইলমদেরকে, এই কোরআনের শিক্ষার্থীদের উপর যেই নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, তোমরা যেভাবে আমাদেরকে হেফাজতি বলে গালি দাও, সেই নাস্তিক মুরতাদদের মতো তোমরা কোরআনের ধারকদেরকে পিটিয়ে পিটিয়ে রক্ত ঝরিয়ে পবিত্র টঙ্গীর ময়দানকে তোমরা কলঙ্কিত করলে। এরপর আমরা ধৈর্য ধারণ করলাম, আমরা ধৈর্য ধারণ করলাম, আজও আমরা ধৈর্য ধারণ করছি, ভবিষ্যতে আমরা ধৈর্য ধারণ করব।
তবে মনে রাখবে আমাদের ধৈর্যের প্রত্যেকটা স্তর রয়েছে। আমরা তোমাদের আক্রমণের পাল্টা জবাবে তোমাদের রক্ত ঝরাবো না। আমরা রক্ত দিয়েছি, এ রক্তের বদলায় তোমাদের শরীর থেকে আমরা রক্ত ঝরাবো না, তবে আমাদের রক্ত আমরা পিছাও যেতে দেবো না। এই রক্তের বদলায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা মসজিদে সাতপন্থী সন্ত্রাসীদের জন্য শুধুমাত্র নামাজের জন্য আসার পারমিশন থাকবে। নামাজের পর মাওলানা সাদ সাহেবের বিভ্রান্ত মতের অনুসারী বানাবার জন্য